আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ঈদ মোবারক আমার সকল সাবস্ক্রাইবার এবং যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে ঈদের শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আজকে আমি দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছি। একটি, আপনারা আমার থাম্বনেলে আমার একটি নুরস্তা এবং রিসিট কপি দেখেছেন, এবং দ্বিতীয়টি আমার পূর্বের একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্য এসেছি। প্রথমেই রিসিটটি এবং নুরস্তার ব্যাপারটি নিয়ে কথা বলি। আমার এক ভাই গতকালকে আমাকে রাত্রে তার এই রিসিট এবং নুরস্তাটা আমাকে দিয়েছেন। আমি তার নাম এবং তার আইডি নাম্বারগুলো আমি মুছে দিয়েছি, কারণ ভাইটির সুবিধার স্বার্থে। যাই হোক, ভাইটি অনেক কষ্টে আছে, তার মাধ্যমকে সে 5 লক্ষ টাকা দিয়েছে। তারই আত্মীয়, তাকে সে 8 মাস আগে নুরস্তা দিয়েছে। 8 মাস যাবৎ সে 24 সালের থেকে এখনও বসে রয়েছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি। এখন প্রশ্ন হলো, এই ভাইটি যদি আরও 10 বছর বসে থাকে, সে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে? কখনোই না। কারণ তার নুরস্তাটা উঠেছিল ভেনেজিয়া শহর থেকে, আর তার রিসিপ্টটি জমা হয়েছে সালেনো শহর থেকে। তাহলে কিভাবে হলো তার এই নুরস্তাটা? এই নুরস্তাটি অরিজিনাল হতে পারে? আপনারাই বলেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা 2025 সালে বা 2024 সালের যারাই নুরস্তা এখন পাবেন, অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন। না হলে আপন হোক আর পর হোক, কারণ যারা ইটালি যেতে চায় সকলেই জানে তাদের কাছে টাকা আছে, না হলে সে ইটালি যেতে চেত না। অতএব আপনাদের টাকা একবার দালালদের কাছে চলে গেলে সেই টাকা রিটার্ন আনতে পারবেন না। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আমি পূর্বে 2-3 দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে সকল নুরস্তা স্থগিত 2025 সালে। আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখেননি। আমি কিন্তু কোনোভাবে বলিনি যে ইটালি গভর্নমেন্ট এটা গেজেট আকারে প্রকাশ করেছে অথবা তারা এটা সার্কুলার করেছে, ব্যাপারটা এরকম না। আমি কিন্তু বলেছি, আমি আমার মাধ্যম থেকে শুনেছি, যে তার উকিলের মাধ্যমে শুনেছি। উকিলকে আমি বিশ্বাস করি, কারণ উকিল কখনো 2 নম্বর কাজ করে না। এখন উকিল কেন বলেছে এটা উকিল ভালো জানে, যেহেতু আমি উকিলের সাথে আলোচনা, কারণ আমি ইটালির মানুষের ব্লগ দেখে কথা বলি না, আমি উকিলের মাধ্যম থেকে জেনে তারপরে আমি কথা বলার চেষ্টা করি। সে বলেছে যে সকল নুরস্তা স্থগিত হওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো বাদ হয়ে যেতে পারে, কারণ প্রচুর পরিমাণে কমিউনিকেশন আসতেছে, অনেক নুরস্তাই বাদ হয়ে যাবে। তাই আমি আপনাদের সতর্ক করার জন্য হয়তো আমি একটু ডিপলি বলেছি, এতটা ডিপলি না। আপনারা যারাই কাগজ পাবেন বা সামনে কাগজ উঠবে, অনেক সতর্কতার সাথে আপনাদের থাকতে হবে। কারণ বর্তমানে যে পরিস্থিতি, প্রচুর পরিমাণে জালিয়াতি হচ্ছে। আর আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি আপনাদের যেটা বলেছি যে নুরস্তা সব স্থগিত হয়ে গেছে, আসলে স্থগিত আমি তার কথা কিন্তু উল্লেখ করেছি যে আমি আমার মাধ্যম থেকে শুনেছি। এখন যেহেতু প্রচুর পরিমাণে কমিউনিকেশন হচ্ছে, নুরস্তা অনেক পরিমাণে বাদ হয়ে যাবে, এটা একদম 100% সত্য। কিন্তু কেউ যদি সঠিক কাগজ দিতে পারে এবং সমস্ত কাগজ দিতে পারে, তবে তার নুরস্তা ওঠার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু সেটা হয়তো একটু সময় লাগবে। আপনাদের নুরস্তা বাদ হয়ে গেছে আমি এটা কিন্তু কখনো বলিনি, কিন্তু আপনারা যেভাবে আমাকে বলতেছেন যে আমি বলেছি সমস্ত নুরস্তা বাদ হয়ে গেছে, রিজেক্ট করে দিবে, এটা তো আমি বলিনি ভাই। আমার ভিডিওটি তো এখনো আছে। আমি কিন্তু ভিডিওর শেষে বলেছিলাম যে আমি আমার মাধ্যম থেকে শুনেছি। তা আপনারা আসলে অল্প শুনে আপনারা এটাকে মিসগাইড করতেছেন কেন? যাই হোক, আমি সবসময় আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এখানে এসেছি, কারণ আপনারা আমার ভাই। যারা আজকে আমরা কত মানুষ ভুক্তভোগী ভাই, যারা অ্যাম্বাসিতে যান বা যারা এলাকায় পরিচিত, আপনারা দেখেন ইটালির জন্য যারাই কাগজ জমা দিয়েছে সকল মানুষ হতাশায় নিমজ্জিত, কেউ তাদের উপকারে আসে না। এক একজন ব্লগার এক এক রকম কথা বলে, সবাই সুখবর দেয়, সত্য কথাটা কেউ বলতে চায় না। একটা ভিসা উঠলো সুখবর, এটা কীভাবে সুখবর হয় ভাই? আমরা জানি কত কষ্ট। আজকে 19 মাস যাবত আমার কাগজটা অ্যাম্বাসিতে, আমি কিন্তু জানি, যদিও আমার কাগজ এখনও অরিজিনাল আছে, স্টেপ মাইসিতে আছে, যদিও বলতেছে এখনও কাগজ হবে, ইনশাল্লাহ হবে। এখন ব্যাপারটা হলো যে এই যে সময়টা পার করতেছি, এই সময়টা তো ফেরত পাবো না। পরিশেষে আপনাদের আমি বলবো, যদি আমার কথার কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা মুহূর্তের লক্ষণ, কারণ আমি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্যই কথাগুলো বলিনি, আমি আপনাদের সতর্ক করার জন্য বলেছি। আমার দায়িত্ব ইনফরমেশন দেওয়া, আমার দায়িত্ব কিন্তু আপনাদের কাছ থেকে টাকা কামানো না। আমি আপনাদের ইনফরমেশন দিই যাতে আপনাদের উপকার হয়।
অবশেষে আবারও সকলকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ।